আসসালামু আলাইকুম বন্ধুরা। ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ। চলে এসেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে। বাঁধাকপির পাকোড়া। শীতের সময় এটি খেতে খুব ভালো লাগে। যারা ভাজাপোড়া পছন্দ করে তাদের কাছে তো এটি খুব জনপ্রিয় একটি খাবার। আমি আজ গুঁড়া চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির পাকোড়া বানিয়ে দেখাবো, যেটা খেতে আরো বেশি ভালো লাগে। বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য আমি বাঁধাকপি নিয়েছি, কুচিয়ে নিয়েছি ধনেপাতা, কুচানো পেঁয়াজ আর মরিচ, আর নিয়েছি গুঁড়া চিংড়ি মাছ। এখানে আছে চালের গুঁড়া, তবে আপনারা চাইলে ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, বা ময়দা কর্নফ্লাওয়ার মিক্সড করেও করতে পারেন। নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, জিরার গুঁড়া আর ধনের গুঁড়া। আরো নিয়েছি কয়েকটা আস্ত জিরা। এতে পাকোড়াটা খেতে ভালো লাগবে। এখন আমি সবকিছু একসাথে মাখিয়ে নিব। চিংড়ি মাছ, পেঁয়াজ, মরিচ, একটু বেশি করে ধনেপাতা নিচ্ছি, গুঁড়া মশলাগুলো, লবণ, হলুদ, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, আস্ত জিরা, চালের গুঁড়া একটু বেশি করেই দিব, তাহলে খুব ভালো মচমচে হবে। এখন সবকিছু একসাথে মাখিয়ে নিতে হবে। একটু ভালো করে মাখতে হবে যাতে এরকম সফট হয়ে যায়। এখন আমি তেলে ভেজে নিব। আমি গরম তেলে এরকম শেপ করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে ভেজে নিবেন। দুই সাইড থেকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার পাকোড়া রেডি। এবার তুলে নিব। এভাবেই আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিব। বন্ধুরা, এই হচ্ছে আমার বাঁধাকপির পাকোড়া। তেলে ভাজা কোনো জিনিসই আসলে হেলদি নয়। তবে যারা ভাজাপোড়া খেতে পছন্দ করে, বাড়িতে বানিয়ে নিলে অনেকটা হাইজিন মেইনটেইন করা হয়। এটা খেতেও ভালো হয়। শরীরের জন্য খুব বেশি ক্ষতিকর না, যেহেতু বাসায় বানানো হচ্ছে পরিষ্কারভাবে। তো আপনারা বলবেন আমার বাঁধাকপির পাকোড়া কেমন হলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক দিবেন, কমেন্ট করবেন, সবসময় আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।